এই রাধিকা, ছাগলটা ভালো করে ধরো। নৌকাটা খুব নড়াচড়া করছে, পড়ে গেলে সব কিন্তু শেষ। আরে বাবা, আমি কি ধরে নেই নাকি? তুমিও তো হাত দিয়েছো। জবাই করার আগে কি ঝামেলা! নদীতে নামার সময় হয়েছে, আমি নৌকাটা ঘাটে বাঁধছি। তুমি ছাগলটাকে সাবধানে নিয়ে চলো, আজকে মাংসটা ভালো হবে দেখো। কত করে বিক্রি হবে গো? গত হাটে তো ভালো দাম পাইনি, আজ যেন লোকসানে না হয়। আজকে দাম ভালো পাবো। এই ছাগলটা বেশ মোটা তাজা হয়েছে। দেখো, মাংসের মান ভালো হলে খদ্দেররা পছন্দ করবে। লাইন দিক বা না দিক, তাড়াতাড়ি জবাই করো। কাজ সেরে বাড়ি যেতে হবে তো। আর দেরি করলে বাজারের ভিড় কমে যাবে, তখন বিক্রি করবে কার কাছে শুনি? আগে তো বাড়িতে যেতে হবে নাকি? না হলে জবাই দেব কি করে? তবে তুমি চিন্তা করো না, আজ আর দেরি করব না। চলো এবার ছাগলটাকে নিয়ে বাড়ির পথে চলি। এগো সাবধানে ধরো, যেন পালাতে না পারে। তুমি অত চিন্তা করো না, আমিও তো চাই তাড়াতাড়ি কাজ শেষ হোক। চলো এবার, আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, চলো। রাধিকা, দেখো মাংসগুলো ভালো করে সাজিয়ে রাখো। আজকে ক্রেতা অনেক হবে মনে হচ্ছে, সব যেন পরিপাটি থাকে। তুমি কোনো চিন্তা করো না, আমি তো সেই কাজই করছি। কিন্তু আমি কি বলেছি মনে আছে তো? গতবারের মতো লোকসান যেন না হয়। মনে আছে, কোনো সমস্যা নেই। ছাগলটা ভালো ছিল, মাংস খুব ভালো হয়েছে। খদ্দেররা দেখলেই বুঝবে, দেখবে আজ আমাদের ভালো লাভ হবে। সেই আশা নিয়েই তো এত কষ্ট করে কাজ করছি। তবে খদ্দের যদি দাম নিয়ে ঝামেলা করে? ঝামেলা করলে করবে। আরে আমরা তো আর কম দামের মাংস বিক্রি করছি না। মাংসের মান ভালো থাকলে মানুষ একটু বেশি দাম দিয়েই কিনবে, তাতে কি? তা ঠিক, কিন্তু তাড়াতাড়ি বিক্রি শেষ হলে শান্তি। এই বাজারের কোলাহল আর ভালো লাগে না। সকাল থেকে দাঁড়িয়েই আছি। আরে বাবা, ধৈর্য ধরো। রোজগার করতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। আর বেশি দেরি নেই, কিছুক্ষণের মধ্যেই সব মাংস শেষ হয়ে যাবে। দেখে নিও তুমি গিন্নি। যদি এমন রোজ রোজ ভালো বিক্রি হতো, তাহলে আমাদের আর কষ্ট থাকতো না। আরে হবে হবে, ভালো দিনের জন্য একটু অপেক্ষা করতে হবে। এখন এই মাংসের দিকে মন দাও। প্রথম খদ্দের আসলে তাকে যেন খালি হাতে ফিরতে না হয়। প্রথম খদ্দের? আচ্ছা ঠিক আছে, তুমিও সাবধানে কথা বলো, যেন দাম নিয়ে কোনো ঝামেলা না হয়। আমি বাপু পারবো না। আমি জানি কি করতে হবে, তুমি শুধু পাশে থেকে সাহায্য করো। দেখবে আজকে আমরা ঠিক লাভ করব। সমস্যা নেই, আমি তো সাহায্য করার জন্যই তোমার এখানে আছি। এভাবে চললে আর হয় না রে লালটু। নতুন কিছু একটা না করলে মানুষ আমাকে কিভাবে মনে রাখবে? মানুষের মধ্যে নামটা কামাতে হলে মাঝে মধ্যেই কিছু ব্যতিক্রম করতে হবে, না হলে লোকজন তো আমাকেও সস্তা ভাববে গ্রামের বাকিদের মতো। এটা আপনি ঠিকই বলেছেন। গ্রামের জন্য আপনার কিছু একটা করা উচিত, যেন সবাই আপনার জয় জয়কার করে। করব সেটা তো বলে দিচ্ছিস, কি করব সে ব্যাপারে কিছু ভেবেছিস? আমি আবার কি ভাববো? সবকিছুই তো আপনি ভাবেন, আপনি ভেবে ফেললেই তো হলো। আমি যখন সবকিছুই নিজে ভেবে কাজ করব, তাহলে তোকে রেখেছি কিসের জন্য বলতো? এত পয়সা খরচ করছি কেন তোর পেছনে আমি? আমার মাথায় একটা বুদ্ধি আছে। আপনি চাইলে গ্রামের মানুষকে এবার কিছু মাংস দিয়ে সাহায্য করতে পারেন। বর্ষার দিনে তারা কিছু মাংস খেতে পারলে আপনার অবশ্যই সুনাম করবে, প্রশংসা করবে। এই তো তোর বুদ্ধির উদয় হয়েছে। তবে এত মাংস বিতরণ করলে আমার তো অনেক পয়সা খরচ হবে। পয়সা খরচ তো আমি করব না, এক ঢিলে দুই পাখি মারব। গ্রামে যদি প্রশংসনীয় ব্যক্তি হতে চান, তাহলে তো আপনার কিছু খরচাপাতি লাগবেই, না হলে তো হবে না। তবে আপনি কি করতে চাচ্ছেন? গ্রামের মানুষ অন্য বড়লোক মানুষের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে গ্রামবাসীকে সাহায্য করব। আরে তারা কিছু বুঝতেও পারবে না, আমার নাম হয়ে যাবে, বুঝলে? আপনার মাথায় আসলে অনেক বুদ্ধি বাবু। কি সুন্দর বুদ্ধি বের করে দিলেন। হ্যাঁ, আমার সাথে থেকে থেকে একটু বুদ্ধি তো তোরও হওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন? একটা গাধা তুই। কি অবস্থা? ব্যবসা বাণিজ্য কেমন চলছে তোমার? শুনলাম তুমি নাকি চায়ের দাম বাড়িয়ে দিয়েছো। কেন এমনটা করেছো কেন? এ গ্রামে থাকতে হলে চায়ের দাম তো বাড়ানো যাবে না, গ্রামবাসীর অসুবিধে হবে।
আমি কি করব বলুন বাবু, দিন দিন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। আমি যদি দাম না বাড়াই তাহলে আমার ব্যবসা লোকসান হবে। আমি তো আর লোকসান করে ব্যবসা করতে পারি না, তাই না? আপনারা আছেন, জিনিসপত্রের দাম একটু কমিয়ে দিন, তাহলে তো আমরা অল্পতে লাভ করতে পারি, দামও বাড়াতে হয় না। তুমি আবার হরিপ্রসাদ বাবুর মুখে মুখে তর্ক করছো? তোমার তো সাহস কম নয় দেখছি। তিনি বলেছেন তুমি দাম কমিয়ে দেবে, তুমি দাম নিয়ে বাড়াচ্ছ, আবার গ্রামবাসীদের কষ্ট হচ্ছে না এতে? তিনি তো গ্রামবাসীদের নিয়ে ভাবেন, তাই না? আমরা তো গ্রামেরই মানুষ, আমাদের নিয়েও তো একটু ভাবা দরকার। আমাদের যে লোকসান হচ্ছে দিন দিন, সেটার কি হবে? তোমার একার লোকসান আর গ্রামের সবার কষ্ট এক নয়। আমি সবকিছুই ভালোভাবে দেখছি। তবে তুমি দাম বেশি একটা বাড়িও না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি তেমন একটা দাম বাড়াবো না, অল্প লাভ করে বিক্রির চেষ্টা করব। ঠিক আছে ঠিক আছে, মনে দেখা যেন। কি গো বুড়িমা, হঠাৎ করে তুমি আমার বাড়িতে? কিছু বলবে নাকি? অনেক দিন হয়েছে মাংস খেতে পারি না। তোরা প্রায় সময় তো ছাগল জবাই করিস, তোদের এখানে তো অবশিষ্ট মাংস থেকে যায় বা হাঁড়ির মাংস রেখে দিস। আমি এসেছিলাম, সেগুলো যদি থাকে তাহলে তোর কাছ থেকে নেব। মাংস কিনে তো আর খেতে পারবো না, সেজন্য ভাবছি তোদের এখান থেকে এগুলো নিয়ে একটু শখটা মেটাবো। বুঝতেই তো পারিস, বুড়ো হয়ে গেছি, অনেক কিছুই খেতে মন চায়, টাকার অভাবে খেতে পারি না। আহা বুড়িমা, তুমি আরো আগে আমার কাছে এসব বলবে না? তুমি এখন এসেছো হাড্ডি নিতে? তোমার এসব কথা শুনেই তো আমার বড় খারাপ লাগছে। তবে বুড়িমা, আজকে তো কোনো মাংসই বাড়িতে নেই। তবে তোমার জন্য একটা ভালো খবর আছে আমার কাছে। আমার জন্য আবার ভালো খবর? আমার জন্য তোর কাছে আবার কি ভালো খবর আছে, বল তো শুনি। শুনেছি হরিপ্রসাদ বাবু নাকি গ্রামের অসহায় গরিব দুঃখী মানুষদের বিনামূল্যে মাংস দান করবে। তুমি সেখানে যেতে পারো একবার। কবে করবে তা কি বলতে পারিস তুই? কবে করবে সেসব ব্যাপারে আমি কিছু জানি না, শুধু শুনেছি। তবে এই গ্রামে অবশ্যই খবর নিলে তুমি জানতে পারবে। আমার তো এত তর্স হইছে না। তাহলে আর কি করবে, আমাদের দোকানে মাংসের দাম কম আছে, সেখান থেকে অল্প কিছুটা তুমি নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে, সেই পরিমাণ টাকার জোগাড় করি, তারপর না হয় যাব। আহা, তোমরা এমন করছো কেন? এমন করলে কিভাবে মাংস নেবে বলো তো? এমন করলে কেউই কিন্তু মাংস নিতে পারবে না, আমি বলে দিলাম। সবাই একটু সুন্দরভাবে দাঁড়াও, আমি সবাইকে মাংস দিচ্ছি একে একে। দেখছো না, এই লালটু কোথা থেকে এসে মাঝখান দিয়ে ঢুকে গেল। তোমার এখানে মাংসের দাম কম দেখে সবাই এখানে এসে ভিড় জমাচ্ছে। তা লালটু যদি মাঝখান দিয়ে ঢুকে যায় তাহলে আমরা পরবর্তীতে মাংস পাবো? এসব সারিতে দাঁড়ান, আমার কোনো অভ্যেস নেই। তোমরা গরিব মানুষ, এখানে দাঁড়াও। আমি হরিপ্রসাদ বাবুর বাড়ির লোক, আমাকে এভাবে সারিতে দাঁড়াতে হবে না। এটা হচ্ছে হরিপ্রসাদ বাবুর মাংস। তোমরা তো জানোই তিনি মাংস বিতরণ করবেন বিনামূল্যে সবার কাছে, সেই জন্যই তো আমি মাংস নিতে এসেছি। এই মাংস কবে বিতরণ করবে শুনি? এসব দিয়ে তোমাদের কি দরকার? হ্যাঁ, যেদিন মাংস বিতরণ করবে সেদিন তোমরা নিজেরাই দেখতে পাবে। দাও তো সুকান্ত দা, আমাকে মাংস দাও। এই মাংস তো হরিপ্রসাদ বাবু না, আমি নিজের জন্য নিচ্ছি। যাক, আগে নিয়ে যেতে পারলি হলো। কি হয়েছে লালটু, তুই এভাবে মুখ গোমড়া করে এখানে আসলি যে? কিছু হয়েছে নাকি? অনেক কিছু হয়েছে। সুকান্ত এত কম দামে মাংস বিক্রি করছে, গ্রামের সবাই সেখান থেকে মাংস নিয়ে খাচ্ছে। আপনি মাংস বিতরণ করলে তাতে আর কিসের লাভ হবে? সবাই তো এই কম দামে মাংস কিনে নিয়ে যাচ্ছে, আপনার মাংস দিলেও কারো কিচ্ছু আসে যাবে না, আপনার কোনো নামই হবে না। কি বলছিস কি? তবে এমনিতেই ভেবেছি মাংস আমি গ্রামবাসীকে তেমন একটা দেব না, সবকিছু নিজেই রাখবো। ওই ছোট লোকদের মাংস খাওয়াবো কিসের জন্য? তবে ওরা যেন কোনোভাবেই মাংস না খেতে পারে সেই ব্যবস্থা আমি করব। একদম যদি মাংস না দেন তাহলে তো অনেক ঝামেলা হবে, কিছু মাংস তো দিতে হবে। সে নিয়ে তোকে ভাবতে হবে না, আমার যত আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে বাড়িতে তুই মাংস পৌঁছে দিবি। আমি তাদের নাম ধরে উদাহরণ দিয়ে দেব যে এদের দিয়েছি,
তখন ঝামেলা মিটে যাবে। বাকি সব মাংস আমিই রাখবো। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু এই সুকান্ত যে অল্প দামে মাংস বিক্রি করছে তার কি করবেন আপনি? চল তাহলে আমার সাথে, সুকান্তর সাথে গিয়ে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন। কিরে সুকান্ত, এখানে কি করছিস? কিছুই করছি না, কিছুক্ষণ আগে দোকান বন্ধ করে আসলাম। কালকে লালটু যে মাংস নিয়ে গেল আপনার জন্য, তা কি করবেন? কই, আমার জন্য তো লালটু কোনো মাংস নিয়ে আসেনি। আমি তো সে মাংসের ব্যাপারই তোর সাথে কথা বলতে আসলাম। লালটু যে বলল আপনার জন্য মাংস নিচ্ছে। কিরে লালটু, সুকান্ত কি বলছে? এই দোকানে গেছিলাম, দেখি মানুষ শাড়িতে দাঁড়িয়ে আছে। আমি তো আর শাড়িতে বসে মাংস নেব না, আমি আপনার লোক, তাই মানে আপনার অপমান হবে না, মানে এই জন্য আপনার কথা বলি আমি মাংস নিয়েছি আর কি। আচ্ছা এই কথা, তা তুই আমাকে আগে বলবি না? যাই হোক সুকান্ত, লালটু আমার লোক, সবার আগে ওকেই মাংস দেবে। ওর জন্য সারিতে দাঁড়িয়ে না থাকতে হয় জানো। আচ্ছা ঠিক আছে, তা কি জন্য আপনি এখানে আসবেন সেটা বলুন বাবু। শুনেছি তুমি নাকি সবাইকে কম দামে মাংস দিচ্ছ, গ্রামের সবাই তা কিনে নিয়ে যাচ্ছে। এমন করলে তো হবে না, মাংসের দাম বাড়িয়ে দাও, তোমারও বেশি লাভ হবে। গ্রামে তো আর মাংসের দোকান নেই। এটা আপনি খারাপ কথা বলেননি, এটা করলে আমারই তো লাভ হয়। আপনার ভয়ই তো আমি মাংস কম দামে বিক্রি করছি। তোমার কোনো ভয় পেতে হবে না, তুমি কম দামে মাংস বিক্রি করো। আর হ্যাঁ, আমাকে কিছু মাংস দিও একদম কম দামে, লালটু এসে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি সব ব্যবস্থা করে রাখব। এই যে বাবু, মাংস নিয়ে এসেছি সুকান্তের দোকান থেকে। দোকান খোলবার আগেই আমাদের জন্য মাংস আলাদা করে রেখেছিল। দেখলাম আজকের মাংসের দামও বেশি লিখে রেখেছে, তার মানে আপনার কথায় কাজ হয়েছে। আমার কথা না শুনে ওই সুকান্ত যাবে কোথায়? আমার কথা তো অবশ্য ওকে শুনতেই হবে, না হলে দেখবে যে গ্রামে দোকান দিতে পারছে না। গ্রামবাসীকে এমনভাবে উস্কে দেব, ওর দোকান গ্রামবাসীরা বন্ধ করে দেবে। তা তো অবশ্যই বুঝতে পেরেছি, কিন্তু এই যে মাংস নিয়ে আসলাম, এগুলো কি করব, কোথায় রাখবো এখন? কোথায় আবার, ওই গুদাম ঘরে রেখে দে। এখান থেকে আমার আত্মীয় স্বজনকে মাংস দিয়ে আসবি, বাকিটা এখানে থাকবে, আমি নিয়ে খাবো। বরফের মধ্যে রাখবি যেন মাংসগুলো নষ্ট না হয়ে যায়। সেটা আর আপনাকে বলে দিতে হবে না। মাংস কিভাবে সংরক্ষণ করতে হবে সেটা তো আমি নিজেই ভালোভাবে জানি। তুই জেনে শুনে ভুল করে বসবি, তখন দেখা যাবে আমার সকল মাংসগুলি নষ্ট হয়ে গিয়েছে, তখন আমার আরেক ঝামেলা। আমাকেও কিন্তু কিছু মাংস দেবেন, এত কাজ করছি আমি। সেটা আবার তোর আমার কাছে বলা লাগে নাকি? তো যেটুকু লাগে মাংস নিয়ে যাস, সমস্যা নেই। তবে হ্যাঁ, গ্রামবাসী যেন কেউ টের না পায় বলে রাখলাম। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি যান, আমি মাংসগুলো ঠিকঠাকভাবে রেখে আপনার আত্মীয় স্বজনকেও দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ। এ কি সুকান্তদা, তুমি হঠাৎ করে মাংসের দাম এতটা বাড়িয়ে দিলে কেন? গত দুদিন আগেও তো তোমার থেকে মাংস নিলাম খুব অল্প দামে। আজকে আমার বাড়িতে কিছু অতিথি এসেছে, তাদের কিছু মাংস দেব, এত দাম বাড়ালে মাংস নেব কিভাবে? আমি কি করব বলো? চারিদিকে কিভাবে বৃষ্টি বাদল দেখতে পাচ্ছ। বৃষ্টির মধ্যে কোনোভাবেই তো মাংস আমদানি করতে পারছি না আমি, সেই জন্যই দাম বেড়ে গেছে। আমার কিচ্ছু করবার নেই। তুমি এসব কেমন কথা বলছো সুকান্তদা? বৃষ্টির মাসগুলো তো শেষ হয়ে গেছে, এটা তো শেষ বৃষ্টি, তো এই বৃষ্টির পরে আর তো বৃষ্টি হবে না, মানে থাকবে না। হ্যাঁ, এখন তো নিয়মিত বৃষ্টি হচ্ছে না, কদিন পর পর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে হঠাৎ করে মাংসের দাম এভাবে বাড়িয়ে দেওয়া তোমার একদমই ভালো হয়নি। আবার দোকান, আমার মাংস আমি কিভাবে বিক্রি করব না করব সেটা কি তোমার থেকে জানতে হবে নাকি আমাকে? তোমার যদি মাংস লাগে তাহলে নাও, না হলে অন্য কোথাও দেখো, গিয়ে মাংস আনো যাও। কেমন কথা বলছিস তুই? আশেপাশে দু গ্রামেও তো মাংসের দোকান নেই, মাংস অন্য জায়গা দিয়ে কিভাবে আনবে? সেসব আমি জানি না, আমার কাছ থেকে মাংস নিলে বাড়তি দামে কিনতে হবে। তোমরা ভাবো কি করবে? না না, এখান থেকে মাংস নেওয়া যাবে না। গ্রামবাসী সবাই তোমরা চলো, হরিপ্রসাদ বাবু আমাদের বিনামূল্যে মাংস দেওয়ার কথা ছিল, আজকে না হয় তার কাছ থেকে আমরা মাংস নিয়ে নেব। চলো সবাই।
যাও যাও, হরিপ্রসাদ বাবু তোমাদের জন্যই তো মাংস নিয়ে বসে আছে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। কি হয়েছে কি? গ্রামবাসীরা সবাই মিলে আমার বাড়িতে দলবল বেঁধে কি হয়নি সেটা বলুন তো। আপনি থাকতে সুকান্ত গ্রামের মাংসের বাজারে দ্বিগুণ দামে মাংস বিক্রি করছে, আপনি কি আর কোনো বিচার করবেন না? আমি কি করব বলো? আমিও তো ওর কাছ থেকে বেশি দামে মাংস কিনে খাই, কিছুই তো করতে পারছি না। আপনার টাকা আছে, আপনি খেতে পারেন, আমাদের তো টাকা নেই, আমরা কিভাবে মাংস খাবো বলুন? তোমরা কিভাবে মাংস খাবে সেটা কি হরিপ্রসাদ বাবু বলে দেবে নাকি? ছোট লোক হয়েছে, মাংস খাবেন, আবার মাংস কিসের? হ্যাঁ, তোমাদের ডাল ভাত খেয়ে থাকতে হবে যত সব। এসব কেমন কথা বলছিস লালটু? লালটু কিভাবে কথা বলছে দেখতে পাচ্ছেন হরিপ্রসাদ বাবু? সবটাই আমি দেখতে পাচ্ছি, তবে লালটু মিথ্যে কিছু তো বলেনি। হ্যাঁ, আপনি তো বলেছিলেন আমাদের মাংস খাওয়াবেন বিনামূল্যে, কই সেটা তো করছেন না। আজকে না আপনার মাংস খাওয়ানোর কথা ছিল। কথা ছিল, কিন্তু এখন আমি মাংস খাওয়াতে পারবো না, পরে দেখব। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার তাই না? সবটাই আমরা ভালোভাবে বুঝতে পারছি, তবে আপনি মনে রাখবেন আপনাকে গ্রামে এক ঘরে করে দেবে পুরো গ্রামবাসী মিলে। আপনারা সুকান্তর ছবি ছাপিয়ে একদম পুরো গ্রামের সব জায়গায় লাগিয়ে দেব আমরা, এখন বুঝতে পারবেন। তাই নয়, পুলিশের কাছে গিয়েও আমরা সবটা বলবো, তারপর তারাই দেখবে মাংসের দাম বৃদ্ধি না কম। আপনি যে শহর থেকে টাকা এনেছেন গ্রামবাসীদের খাওয়ানোর উদ্যোগে, তাও বলে দেব। এসব কি কথা বলছো তোমরা? একদম ঠিক কথাই বলেছে। আপনারা ভাবুন এখন কি করবেন। চলো তো তোমরা সবাই। এ কি বাবু, আপনাকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? অনেক কিছু হয়ে গেছে, গ্রামবাসী সবাই তোর আর আমার উপর ক্ষেপে গেছে। কি বলছেন? আমাদের উপর গ্রামবাসী ক্ষেপে যাবে কেন? তুমি তো বুঝবে না, তোমার স্বামীকে জিজ্ঞেস করো কেন ক্ষেপে যাবে, তিনি সবটা তোমাকে বলবে। তুমি কি এমন করেছো যে গ্রামবাসী তোমার উপর ক্ষেপে যাবে? হরিপ্রসাদ বাবুর কথায় আমি মাংসের দাম দ্বিগুণ করে দিয়েছিলাম, সেই জন্যই। তুমি কেন এমনটা করতে গেলে? এসব কথা এখন রাখো, কিভাবে গ্রামবাসীর হাত থেকে বাঁচবে সেটা ভাবো। আমার বাড়িতে গিয়ে বলেছে তারা নাকি পুলিশকে সবটা জানিয়ে দেবে। আমি বলে দেব আমি কিছুই জানি না। আপনি আমার কাছ থেকে গ্রামবাসীর নাম করে অল্প দামে মাংস কিনেছেন, আমাকে বাড়িয়ে দিতে বলেছেন দাম। আমি এর কিছুই জানি না, সবটা বলে দেব। এসব তুমি কি কথা বলছো? আরে আমরা এখন এক হও, এখন লড়াই করতে হবে, না হলে তো আমাদের বিপদ হবে। তুমি বুঝতে পারছো না? তুমি আমার নাম বলতে চাচ্ছ কেন? এখন ঠান্ডা মাথায় কাজ করতে হবে আমাদের সবাইকে। যেহেতু আপনারা এমন কাজ করেছেন, সেহেতু অবশ্যই আপনাদের গ্রামবাসীদের কাছে ক্ষমা চেয়ে তাদের মাংস তাদেরকে বিনামূল্যে দিতে হবে, এবং সুকান্ত আগের চেয়েও আরো কম দামে মাংস সবাইকে খাওয়াবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে তাই করা যাবে। এখন তাহলে আমি যাই, মাংসের ব্যবস্থা করি বিনামূল্যে দেওয়ার জন্য। তা আপনারা কি ভেবেছেন কি করবেন? আমরা সেটাই এখানে জানতে এসেছি। আপনাদের উত্তর পেয়ে গেলে আমরা আমাদের কাজ শুরু করে দেব। তোমাদের কোনো কাজ শুরু করতে হবে না, আমরাই সবটার সমাধান ভেবে নিয়েছি। আমরা এতদিন ভুল করেছি, তোমরা আমাদের ক্ষমা করে দাও। আমিও ভুল করেছি, এতদিন তোমাদের অল্প দামে মাংস খাওয়ালেও বেশি আয়ের জন্য দামটা বাড়িয়ে দিয়েছিলাম। বর্ষার শেষ দিকে সবাই একটু মাংস ভাত খেতে ভালোবাসে, সেজন্য আমরা তোমাদের থেকে মাংস কিনি। তোমরা আমাদের আশ্বাস দিলে বিনামূল্যে মাংস দেওয়ার, আবার মাংসের দামও বাড়িয়ে দিলে, কিছুই দিলে না, তাহলে তো অবশ্যই আমাদের তোমাদের প্রতি ক্ষোভ তৈরি হবে। আমি সবটা বুঝতে পারছি, সেই জন্যই তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য অনেক মাংস নিয়ে এসেছি, সবাই সেগুলো বিনামূল্যে পাবে। একই সাথে আমি আগের তুলনায় আরও মাংসের দাম কমিয়ে দিচ্ছি। এর আগে এত কম দামে তোমরা কোনোদিন মাংস কিনতে পারোনি আমার থেকে। আমার ভুলের জন্য আমি এটাই করব তোমাদের জন্য আর কি। তবে তোমাদের এই সিদ্ধান্ত দেখে ভালো লাগলো। তোমরা যে ভুল করেছো সেটা স্বীকার করে নিচ্ছ।
আমরা তো চেয়েছি আমরা গ্রামবাসীরা সবাই মিলে সুখে শান্তিতে থাকি। মানে আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন সেজন্য ধন্যবাদ। গ্রামের সবাই এখন আবার মিলেমিশে একসাথে থাকতে পারবো সুখে দুঃখে। দাও দাও, সবাইকে মাংস দিয়ে দাও বিনামূল্যে। লালটু, সবাইকে মাংস দে, কেউ যেন বাদ না পড়ে। বাড়িতে কেউ থাকলে প্রতিবেশী তার জন্য তোমরা নিয়ে যেতে পারো। হ্যাঁ, এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।